খালের জলে মাছ ধরতে নেমে মাছের পরিবর্তে হাতে উঠে এলো কি জিনিস? হৈ হৈ কাণ্ড এলাকা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের চাঞ্চল্যকর ঘটনা। নদীতে মাছ ধরতে গিয়ে শ্রমিকের হাতে উঠে এলো পিতলের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, যা দেখে চক্ষু চড়ক গাছ। চাঞ্চল্যকর ঘটনা, নদীতে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়ে মাছের পরিবর্তে হাতে উঠে এলো জগন্নাথ বলরাম সুভদ্রার পিতলের মূর্তি, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের এই ইটভাটা শ্রমিক কাজ থেকে বাড়ি ফেরার পথে হলদি নদীতে ধারে নাকশা খালে মাছ ধরতে নামেন। আর মাছ এবং কাঁকড়ার সন্ধান করতে করতে ওই ব্যক্তির হাতে উঠে আসে একটি পিতলের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, আর যা নিয়ে রীতিমতো ভিড় সৃষ্টি হচ্ছে এই ঘটনা স্বচক্ষে দেখার জন্য। জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার চুনাখালী গ্রামে। ওই ইটভাটার শ্রমিকের নাম অভিজিৎ বেরা, বয়স 18। এলাকাবাসীর কথায় ওই ব্যক্তি ছোট থেকেই ঠাকুর বিশ্বাসী, পূজা অর্চনা তার নিত্য সঙ্গী। আর এই মূর্তির সন্ধান পাওয়ার পর সবার কথায় প্রকৃত ব্যক্তি ঈশ্বরের দর্শন পেয়েছেন বলে মন্তব্য করেছেন সকলেই। মূর্তি উদ্ধারের পর ভগবানের বিশ্বাসের ওই ব্যক্তি মূর্তিটি বাড়িতে নিয়ে আসেন এবং বাড়িতে প্রতিষ্ঠিত করে পূজা অর্চনা শুরু করেন। আর তা দেখার জন্য প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন ওই ব্যক্তির বাড়িতে। এই ঘটনা নিয়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায়। আমার ছেলে ভাটায় কাজ করতে যায়, ছুটির পরে মাছ ধরতে খালেতে নামে। খালেতে দুজন ছেলে নামে, সে ছেলেটি উঠে পেয়েছে, আমার ছেলেটি রয়ে যায় মাছ হালটাইতে তিনজন ঠাকুরকে গুড়ি পেয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে বাড়িতে নিয়েছে, তাকে সেবা শুশ্রূষা করা চলছে। হাটাই কাজে গেছি, হুপার হচ্ছে একটু দেখি না, হুপার হচ্ছে একটু যাব, ওই খালে লাভবো দেখি না, তো উঠে পাচ্ছি। আচ্ছা, এই যে ঠাকুরটা পাইছু, অন্য কেউ যদি চায় তুই কি দিবি? না, দেবো নি। আমি সেবা শুশ্রূষা করি। ঠাকুরের তুই সেবা যত্ন করতে পারবি তো? হ্যাঁ। নন্দকুমার থেকে জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পোশাক কিনলে সোনা উপহার, তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পড়ে যাবে, এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। ৬,০০০ টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। ১০,০০০ টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। ১৫,০০০ টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাকছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপির শোরুম। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজকারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী। পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী। নিতড়ে তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী। আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি। আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরীর
অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর।